সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা আমরা করতেছিলাম লাস্ট ক্লাসেও। আমরা অনেকগুলা ম্যাথ করছি। তো আশা করি আজকের ক্লাসে আমাদের ম্যাথগুলো আরো বেশি ফ্লুয়েন্সির সাথে করতে পারবো। তো চলো আজকের কথা না বাড়ে শুরু করি। আমরা প্যাটার্নটা আশা করি ধরতে পারছি, কিভাবে ম্যাথগুলো করতে হয়, কিভাবে ম্যাথগুলো মিলাইতে হয়, ঠিক আছে। এবং প্রথমেই বলছিলাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পুরো ডিফারেন্সিয়েশনের সামনেও যে দুইটা চ্যাপ্টার পড়ো সেগুলোর চেয়েও এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি জাস্ট বইটা একটু খুলো, বই খুলে তোমরা জাস্ট এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু দেখবা, প্রত্যেকটা ম্যাথের পাশে বিভিন্ন সাল দেওয়া। তার মানে কি প্রত্যেক বছর এমন কোনো বছর নাই যে বছর এই চ্যাপ্টারের কোনো না কোনো ম্যাথ আসে না বোর্ড পরীক্ষায়, ঠিক আছে। তার মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি এই জন্য 2 দিন সময় নিয়ে পড়াচ্ছি এটা, এবং চেষ্টা করবো সবগুলো ম্যাথই করায় দাও। তো চলো আজকে আমরা আজকের ফার্স্ট ম্যাথটা দিয়ে শুরু করতেছি। ফার্স্ট ম্যাথ হচ্ছে y = a cos ln x যোগ b sin ln x। এইটা হচ্ছে আমাদের ফাংশন। এখন দেখাইতে বলছে কি শো দ্যাট x² y2 প্লাস xy1 যোগ y = 0। সো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে। সো আমাদের ফাংশন কি y = এইটা হচ্ছে আমাদের ফাংশন। সরি, তো এইটা হচ্ছে আমাদের ফাংশন। আমাদেরকে দেখাইতে বলছে কি এই জিনিসটা আমাদেরকে দেখাইতে হবে। সো আমরা এখানে y2 দেখতে পারতেছি। y2 মানে কি, এই প্রমাণটা আনার জন্য আমাকে এই মেইন ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দুইবার ডিফারেন্সিয়েশন করব এবং মাঝখানে কিছু জায়গায় চেঞ্জ করব, করলে আমরা একটা কেসে গিয়ে বা একটা স্টেজে গিয়ে আমরা এই জিনিসটাকে প্রমাণ করতে পারবো, দেখাইতে পারবো। কিন্তু ভাইয়া হ্যাঁ বলো। এদিকে তো y1 ও আছে। হ্যাঁ y1 ও আছে, কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে y2 পাইতে গেলে তুমি y1 ও পাবা, বুঝছো। যখন তুমি y2 পাবা তখন y2 এর সাথে কিন্তু y1 ও থাকে, ঠিক আছে। তার মানে y2 পর্যন্ত যাইতে গেলে তোমার এই জিনিসগুলো চলে আসবে অটোমেটিক, ইউভি এর ক্ষেত্রে আর কি। সো আমরা দেখবো, সেটা আমরা দেখবো যে কিভাবে জিনিসটা থাকতে। তো y1 কে কিন্তু তুমি যখন y3 করবা, y3 এর সাথে কিন্তু y2 y1 এগুলো থাকবে, বাই প্রোডাক্ট এগুলো থাকেই ইউজুয়ালি ম্যাক্সিমাম ফাংশনের ক্ষেত্রে থাকে। কিছু কিছু ফাংশন স্পেশালি যেগুলো ইউভি থাকে, ইউভির ক্ষেত্রে তো থাকবেই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলো দুইবার ডিফারেন্সিয়েশন করি, করার পরে দেখা যাক কি হয়। সো মেইন ফাংশনটা আবার এখানে লিখি। তো এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো চলো শুরু করি। প্রথমবার করলাম y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y1, ddx এর সাপেক্ষে করতেছি। এবার বলো ddx এর সাপেক্ষে যখন আমি এটাকে করব, সো a এর মতো বাইরে থাকলো, cos of ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস sin ln x। ভেরি গুড, একটু রেসপন্স করো, ঠিক আছে। আচ্ছা, তো আমি লিখতেছি তোমার কথা অনুযায়ী মাইনাস sin ln x। এরপর আবার কাকে করব? ln x। হ্যাঁ ln x কে। এরপর আসবে 1/x যোগ b of sin ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos ln x। cos ln x, ভেরি গুড। আর ln x কে করলে আসবে 1/x। আচ্ছা আসলো। এখন একটা কাজ করি, চলো আমরা লসাগু করতে পারি x এর মাধ্যমে, অথবা সবাইকে x দিয়ে গুণ দিয়ে দিই। এই ভগ্নাংশগুলোই ভালো লাগে না, ভগ্নাংশগুলো থাকলেই জিনিসগুলো প্রমাণ করতে আমার কাছে ভেজাল মনে হয়, ঠিক আছে। সো সবাইকে x দিয়ে গুণ দিয়ে দিই। সো লেফট হ্যান্ড সাইডে x দিয়ে গুণ দিলে আসবে xy1, আর রাইট হ্যান্ড সাইডে এই x টা কাটা চলে যাবে, তাই না। এই x কাটা চলে যাবে, এই x ও কাটা চলে যাবে। তার মানে থাকতেছে মাইনাস a sin ln x যোগ b cos ln x। সো একবার ডিফারেন্সিয়েশন করার পরে এই জিনিসটা পাইলাম, ঠিক আছে। সো এখন চলো সেকেন্ড বার ডিফারেন্সিয়েশনটা করি। আই হোপ অ্যানসারটা মিলে যাবে, বেশি ঝামেলা হবে না। সো সেকেন্ড বার যদি ডিফারেন্সিয়েশন করি, লেফট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন কি হবে? x কে রেখে y1 কে যখন ডিফারেন্সিয়েশন করব, y1 এর উপর আরেকবার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হলে সেটা হবে y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ, যোগ y1 কে রেখে x এর উপর যখন ddx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব হবে কি 1। এই যে আজমাইন দেখছো, দুইবার ডিফারেন্সিয়েশন করার কারণে y1 ও রয়ে গেছে, y2 ও রয়ে গেছে। এরপরে রাইট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন হবে। রাইট হ্যান্ড সাইডে যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাস a এর মতো থাকলো, sin ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কি cos ln x, আগের মতোই।
আবার ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x যোগ b, এরপর cos ln x কে করলে আসবে মাইনাস sin ln x, আর ln x কে করলে আসবে 1/x। আমার মনে হয় প্রমাণ থেকে খুব বেশি দূরে নেই আমরা। আবারও কি করব, এই যে 1/x রাইট হ্যান্ড সাইডে চলে আসছে, সো x দিয়ে গুণ দিয়ে দিই। x দিয়ে গুণ দিলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে, x স্কয়ার y2 যোগ x y1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে এই 1/x এই 1/x উঠে যাবে। সো রাইট হ্যান্ড সাইডে থাকতেছে মাইনাস a cos ln x মাইনাস b sin ln x। আচ্ছা আমি একটু দেখি প্রমাণ আর কি চাইছি প্রমাণের মধ্যে দেখি। সো প্রমাণের মধ্যে চাইছি এই জিনিস, আমি প্রমাণটা নিয়ে আসি এখানে, তোমরা যেন বুঝতে পারো যে আমাদের আসলে কি করতে হবে আর কিছু করা লাগবে কিনা। y এর মান বসাই দিব। আচ্ছা একটু দেখি, ওয়েট, দেখো আমাদের অলরেডি এই জিনিসটা কিন্তু চলে আসছে তাই না, এই যে x স্কয়ার y2 আর x y1 চলে আসছে। ও তাহলে তো মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, এই জিনিসটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, x স্কয়ার y2 যোগ x y1 প্লাস a ইনটু cos ln x যোগ b ইনটু sin ln x ইজ ইকুয়াল টু কি 0। এখন এই পুরা জিনিসটার মানই আবার কি, এই পুরা জিনিসটার মান হচ্ছে আমাদের y, তাই তো। এই পুরা জিনিসটার মান যদি y হয়, সো আমরা তাকে চেঞ্জ করে y বসাই দিই, x স্কয়ার y2 যোগ x y1 যোগ y ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে প্রমাণ দেখাইতে বলছিল, ঠিক আছে। ওকে, সো শোড, সো আমাদের প্রথম ম্যাথটা আজকে দিন সাকসেসফুলি করতে পারলাম। এখন আমরা আরেকটা ম্যাথে যাই। আচ্ছা শুনো, আমাদের ডিফারেন্সিয়েশন তো এই উইকের মধ্যে শেষ হয়ে যাবে, বুঝতে পারতেছো। এরপরে কিন্তু এক্সাম হবে, এক্সামে একটা ভাইবা পার্টও থাকবে, মানে ডিফারেন্স আমি কোশ্চেন বলে দিব, কি কি কোশ্চেন জিজ্ঞেস করবো আমরা, জাস্ট জানতে ভাইবা তো জানতে যাবো যে তোমরা ডিফারেন্সিয়েশন জিনিসটা বুঝো কিনা, ডিফারেন্সিয়েশনের ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই এক্সামে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের জন্য প্রাইজ থাকবে। এটা আসলে আমি শুধু ফার্স্টকে প্রাইজ দিয়ে আসতেছিলাম লাস্ট অনেকগুলো এক্সাম ধরে, সো দেখা যাচ্ছে বারবার একই মানুষ ফার্স্ট হয়ে যাচ্ছে। তো আমি এই এক্সামের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই প্রাইজ পাবা। একটু ভালোভাবে এখন থেকে যদি না পড়ো, হুট করে পরীক্ষার আগে এক সপ্তাহ বন্ধ দিলে তোমাদের অন্য কোচিং থেকে শুরু করে সবকিছু ম্যানেজ করে এক্সামের প্রিপারেশনটা কিন্তু ভালো হবে না। সো প্রতিদিন একটু করে দেখে ফেলবে, ঠিক আছে। ওকে, সো আমরা সেকেন্ড ম্যাথে আসি। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা একটা ম্যাথ, কিন্তু ইট সিমস ভেরি ইজি। একটু দেখো, তোমরা মনে হয় নিজেরাই পারবা, সবাই নিজের মতো করে ট্রাই করো। শো দ্যাট y3x is equal to 2, এই জিনিসটা দেখাইতে বলছে। সো প্রথম কথা হচ্ছে y3 মানে কি, এখানে আমাকে 3 বার ডিফারেন্সিয়েশন করার পরে এই জিনিসটা আসবে। এটা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আসা ম্যাথ, ঠিক আছে। সো আমার মনে হয় তোমরা তোমাদের মতো করো, আমি আমার মতো করি, দেখি অ্যান্সার কি আসে। ওকে, সো যারা যারা সাহস রাখো তোমরা নিজেরা করে ফেলো। y is equal to x স্কয়ার ln x, এই ফাংশনটাকে 3 বার ডিফারেন্সিয়েশন করে প্রবাবলি এই জিনিসটা আনতে পারবো। তো চলো করি। y কে একবার ডিফারেন্সিয়েট করলে আসবে y1, x স্কয়ার কে রেখে ln x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/x যোগ ln x কে রেখে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x। গেল, প্রথমবার ডিফারেন্সিয়েশন শেষ। y1 কে করলে আবার আসবে y2, আর এখানে যদি কাটাকাটি করে এখানে x থাকবে, ঠিক আছে। এবার x কে ডিফারেন্সিয়েশন করে, আচ্ছা তাহলে x কাটাকাটিটাও করে রাখি, তাহলে এখানে x থাকলো। এবার x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 যোগ ln x কে রেখে 2x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2 যোগ 2x কে রেখে ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x, এই x x কাটাকাটি। সো y2 ইজ ইকুয়াল টু কি থাকতেছে, y2 ইজ ইকুয়াল টু থাকতেছে 1 যোগ 2 ln x যোগ 2। আচ্ছা, সো এবার আবার ডিফারেন্সিয়েশন করি, y3 ইজ ইকুয়াল টু 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, 2 ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2/x, আর যোগ 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0। সো এখন আমার যদি এই x টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই, y3 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 2/x, সুতরাং x ইনটু y3 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সো প্রুফ শোড, যেটা দেখাইতে বলছে দেখাই ফেলছে, ঠিক আছে। সো এটা খুব ইজিলি মিলছে, খুব সহজ একটা ম্যাথ। আচ্ছা এখন আমরা চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটাও খুব ইজি, বোর্ডে আসা ম্যাথ। আমার মনে হয় তোমরা একটা ম্যাথ একটু ট্রাই করো নিজেরা, হ্যাঁ পারবা, আমার বিশ্বাস। সহজ ম্যাথ, ln sin x, এটা হচ্ছে আমাদের সেই ফাংশন। এখন বলতেছে শো দ্যাট
ডি কিউব ওয়াই। আচ্ছা, এই যে আমি আগেই বলছিলাম যে বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গি আছে, ঠিক আছে, একটা একটা জিনিসকেই বিভিন্নভাবে প্রকাশ করা যায়। সো ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব, এটা দিয়ে আসলে কি বোঝায়? 3 বার y কে ডিফারেন্সিয়েশন। 3 বার ডিফারেন্সিয়েশন। ভেরি গুড। ওয়াই যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা 3 বার ডিফারেন্সিয়েশন করলে, সো এইটা মানে কিন্তু আসলে সেই y3 এতক্ষণ ধরে আমরা যেভাবে করে আসতেছিলাম। সো 2x ডিভাইডেড বাই sin কিউব x, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। সব তোমরা মনে ট্রাই করলে ভালো হয়, তোমরা নিজেরা একটু ট্রাই করো এটা। এই ম্যাথটা নেহালের হইলে নেহাল বলবা। আর ভিডিও দিয়ে দেই দেখে কেউ কিন্তু ক্লাস মিস করার চেষ্টা করো না। ক্লাস মিস করলে আসলে ভিডিও দেখে আসলে ওইভাবে পুরোপুরি কিন্তু হয় না, জিনিসটা কভার করা যায় না ক্লাসের মধ্যে। কারণে হ্যাঁ ছিলাম তো, বুঝতে পারছি, সমস্যা থাকে, তারপরে ক্লাস করার একটু চেষ্টা করো। ক্লাসের মধ্যে আসলে ইন্টারঅ্যাকশন হয় তো তখন একটু ভালো শেখা হয়, মনোযোগটা একটু বেশি থাকে। ভিডিও দেখার সময় দেখা যায় একটু টেনে টেনে দেখা হয়, কিছু কথা মিস হয়ে যায়, অথবা আমি ইম্পর্টেন্ট একটা কথা বলছি বা বলছি এটা তুমি হয়তো মিস করে ফেলছো, এরকম সমস্যা হইতে পারে। ওকে, ক্লাস করার চেষ্টা করো। আর অনেকের কলেজে খুব বেশি প্রেশার দেয়, এটাও জানি, কিছু বলার নেই। এটা একটু দেখো মিলাইতে পারো কিনা, আই গেস পারবা। মিলে গেছে, শাবাশ। জি ভাইয়া। আচ্ছা আমি নিজেও একবার করি দেখি, মিলে গেছে। ওকে, আচ্ছা কারো যদি না মিলে আমাকে বইলো, ঠিক আছে? ইউসা একটু কথা বইলো, ঠিক আছে? তোমার যদি না হয় বা অঙ্ক না হয় তুমি বইলো। কারো যদি না মিলে আমাকে বইলো, আমি করে দিব। আর সবার যদি মিলে তো হইলো, মিলবে, এটা সহজ না। আচ্ছা স্যার, মিলছে। ওকে, ভেরি গুড। স্যার আচ্ছা পরীক্ষাতে কি হ্যাঁ আগের বলো। চাপ মানে আগের এক্সামের যে ম্যাথ গুলো ছিল ওগুলো থাকবে? আমি ফুল ডিফারেন্সিয়েশনের উপর একটা এক্সাম দিব, ফুল ডিফারেন্সিয়েশন, সবগুলোই থাকবে, সবই আচ্ছা। থাকবে। তবে অবশ্যই এটা মাথায় রাখবা যে কি আমি লাস্টের দিক থেকে বেশি কোশ্চেন করবো, কারণ যেহেতু আগের দিক থেকে কোশ্চেন একটু করে ফেলছি অলরেডি, তো লাস্টের চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট থাকবে এই পরীক্ষার জন্য। তবে ভাইবাটা হচ্ছে পুরোপুরি বলতে পারো অনেকটাই ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক জ্যামিতিক ব্যাখ্যাটা কি, ঢালের সাথে ডিফারেন্সিয়েশনের সম্পর্কটা কি, এবং ডিফারেন্সিয়েশন কিভাবে আসছে, লিমিটের সাথে ডিফারেন্সিয়েশন সম্পর্ক কি, এই দুইটা জিনিস সবাইকে জিজ্ঞেস করবো। তো আমি ভাইবার কোশ্চেনও বলে দিচ্ছি আমি কি জিজ্ঞেস করবো, জ্যামিতিক বা ঢালের সাথে সম্পর্ক কি আর লিমিটের সাথে ডিফারেন্সিয়েশনের সম্পর্ক কি। তো আমি এটা করব শুধুমাত্র একটা কারণে, যে আমি চাই যে যখন তুমি তোমার কলেজে যাবা বা যে কোনো জায়গায় যাবা, টিচারের সাথে যখন ইন্টারেকশনে যাবা, তোমার কথা শুনে বা তোমার বেসিকটা দেখে যেন বুঝতে পারে যে না তুমি আসলে ডিফারেন্সিয়েশন খুব ভালো বুঝো, ঠিক আছে? শুধু ডিফারেন্সিয়েশনের অঙ্ক করেও তুমি যে কোনো জায়গায় চান্স পেতে পারবে, যে কোনো জায়গায়, কিন্তু চাচ্ছি এক্সট্রা কিছু জিনিস আইডিয়া তোমার মাথা থাকুক, তুমি যেন জিনিসটা ফিল করতে পারো। যে কেউ তোমার সাথে একটু ডিসকাশনে যাবে ইন্টিগ্রেশন নিয়ে ডিফারেন্সিয়েশনের জন্য, সে বুঝতে পারে যে না এই ছেলের বেসিক অন্য লেভেলে, সে ম্যাথ অনেক ভালো বুঝে করে, ঠিক আছে? এই জন্যই ভাইভাটা নিব। সো কোশ্চেনে বলে দিছি ডিফারেন্সিয়েশনের জ্যামিতিক ব্যাখ্যাটা কি, ঢাল কি, আর হচ্ছে লিমিট থেকে লিমিটের সাথে ডিফারেন্সিয়েশনের সম্পর্কটা কি, ঠিক আছে? এগুলা কানেক্টেড। আমি আমার মূল নিয়ন্ত্রণীকরণ ওই ক্লাসের মধ্যে ব্যাখ্যাগুলো দিছিলাম, তো কারো প্রবলেম থাকলে এটা আবার দেখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এটাই একই কোশ্চেনই জিজ্ঞেস করবো, এর বাইরে কোনো কোশ্চেন নেই, ঠিক আছে? এটা আমাকে বুঝিয়ে দিতে হবে, তোমার তুমি যে বুঝো এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। ওকে, তো এই ম্যাথটা সবার হইছে? তালহার কি হইছে? করি নাই তো, করো সেকেন্ড কর। খাতা শেষ, মনে মনে করছি, সমস্যা নেই। মনে মনে করছি মানে? তুই আমার রুমে। ওকে, বাকিদের হইছে? নুহিন তোমার হইছে? ইউসা হইছে? জি ভাই শেষ। হ্যাঁ ইউসা একটু করো।
এই হোয়াইট বোর্ডে করবো। ওকে, তো মিলছে। ভেরি গুড। সো চলো এখন আমরা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করবো, তো অনেকবার বোর্ডে আসছে। সো ম্যাথটা একটু দেখো, y is equal to √4 প্লাস 3 sin x, এটা হচ্ছে আমাদের ফাংশন দেওয়া আছে। আর এখন আমাদেরকে বলতে শো দ্যাট, সো দেখাইতে বলছে যে 2y d² y/dx² যোগ 2 ইন্টু dy dx হোল স্কোয়ার যোগ y² ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, এটা আমি নিজেই করি। y ইজ ইকুয়াল টু √4 প্লাস 3 sin x। সো একটা কাজ করি। আচ্ছা, একটা জিনিস দেখো তো, কিভাবে আসলে বুঝবা যে কিভাবে কখন কোনটা করা উচিত। দেখো আমার যে ডিফারেন্সিয়েশনের যে জিনিসটা দেখাইতে বলছে সেখানে কিন্তু কোনো জায়গায় রুট ওভারের কিছু নাই কিন্তু, দেখো, কারণ রুট ওভারকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1/2 √x আসবে, মানে রুট কিন্তু থেকেই যাবে। আর আমার অ্যান্সারের মধ্যে কিন্তু কোথাও রুট ওভারের কিছু নাই। সো এটা একটা কারণ যে আমরা এখানে স্কোয়ার করব, অথবা অনেকের কাছে স্কোয়ার জিনিসটা রাখতে ভালো লাগে না, আমার কাছে লাগে না। তো রুটটা উঠে দেই, y² ইজ ইকুয়াল টু লেখা যাবে 4 প্লাস 3 sin x। আমি আপাতত ডিফারেন্সিয়েশন করার আগে এই কাজটুকু করে নিলাম। সো y² মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3 sin x লেখা যায়। এবার চলো ডিফারেন্সিয়েশন করি। আর যে জিনিসটা প্রমাণ করতে বলতে সেটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সারটা মিলা উচিত। সো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y। হ্যাঁ, কোশ্চেনটা আবার একটু দেখো, এই যে এই জিনিসটা প্রমাণ করতে বলছে, আর এইটা হচ্ছে তোমার কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন আর এই জিনিসটা প্রমাণ করতে বলছে। ওকে, সো আমরা ম্যাথে আসি, ঠিক আছে? সো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে y² কে করলে আসবে 2y, আবার y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে dy dx মাইনাস 0, তো লেখা দরকার নেই। আর 3 sin x কে করলে আসবে 3 cos x। ওকে, তো আমরা এখানে আবার ডিফারেন্সিয়েশন করি। আবার যদি ডিফারেন্সিয়েশন করি, সো 2y কে রেখে যদি dy dx কে ডিফারেন্সিয়েশন করি আসবে d² y ডিভাইডেড বাই dx²। কারণ আমরা যদি y1 কে ডিফারেন্সিয়েশন করলে y2 আসে, তাহলে dy dx কে ডিফারেন্সিয়েশন করলে d² y/ dx² আসবে, যোগ তারপরে কি করব, 2y কে রেখে এটাকে করলাম। এরপরে 2 ইন্টু dy dx কে রেখে যদি y কে ডিফারেন্সিয়েশন করি আমার আসবে dy dx। y কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে y1, আর y1 মানে তো dy dx। শেষ, লিখলাম। ইজ ইকুয়াল টু 3 cos x কে ডিফারেন্সিয়েশন, cos x কে করলে আসবে মাইনাস sin x, 3 cos x কে করলে আসবে মাইনাস 3 sin x। আচ্ছা, এখন মনে হয় অ্যান্সারটা মনে হয় মিলে গেছে বা মিলবে এখনই। সো 2y ইন্টু d² y/ dx²। আর এটাকে কি লেখা যায়, dy dx, এটাকে লেখা যায় 2 ইন্টু dy dx হোল স্কোয়ার লেখা যায়। আর এই 3 sin x থেকে এই পাশে নিয়ে আসি, যোগ 3 sin x ইজ ইকুয়াল টু 0। আর আমি প্রথমেই থেকে দেখতেছো আমরা যখন এই চ্যাপ্টারটা করতেছিলাম আমরা আমাদের প্রমাণ মিলানোর জন্য সম্পর্কগুলো ইউজ করতেছি, যে সম্পর্কগুলো আমরাই এই অঙ্কের কোনো না কোনো জায়গায় পাইছি। যেমন দেখো 3 sin x আছে, এই 3 sin x থেকে y এর মাধ্যমে লিখতে হবে, কারণ প্রমাণের মধ্যে দেখো তো sin x বলতে কিছু আছে নাই, সবকিছু y এর মাধ্যমে আছে। এখন একটা জিনিস খেয়াল করো, 3 sin x এর মান কিন্তু আমরা নিজেই বের করছি, 3 sin x মানে হচ্ছে y² - 4। তাহলে এই 3 sin x এর জায়গায় আমি y² - 4 বসাই দিতে পারি, তাহলে মনে হয় অঙ্কটা মিলবে। তো 2y ইন্টু d² y/dx² যোগ 2 ইন্টু dy dx² যোগ 3 sin x এর জায়গায় কি বসাই দিব, y² - 4, y² - 4 ইজ ইকুয়াল টু 0। সো আমি যদি 4টা ওই পাশে নিয়ে যাই তাইলে মনে আমার অ্যান্সার মিলবে। প্রমাণটা কিভাবে ছিল, y এর মাধ্যমে ছিল না এর মাধ্যমে? আচ্ছা হ্যাঁ, প্রমাণ মিলে গেছে, অ্যান্সার মিলে গেছে।
সো 2y ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যোগ 2 ইন্টু ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এই -4 টা পাশে নিয়ে গেলে 4। সো এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল, আশা করি বুঝতে পারছো। ওকে, যে ম্যাথটা করলাম মাত্র, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, অনেকবার। হ্যাঁ বলো। সামনের এক্সামে কি ত্রিকোণমিতি থাকবে, মানে সেকেন্ড না, পেপারে? ত্রিকোণমিতি থাকবে না, ত্রিকোণমিতি শুধুমাত্র আমাদের এই ডিফারেন্স এখানে ফুল শুরু থেকে, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ বলো। ভাই এখানে আপনার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইড বাই ওয়াই 1 আসবে না? না না না, সমস্যাটা হচ্ছে ওয়াই কে করলে 1 আসতো যদি আমি ডি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম। ডিফারেন্সিয়েশন অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে তুমি কোন মানে ডিডিএক্স হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে, একটা মেশিন। ওকে, মানে এখন মেশিনটার কাজটা কি, তুমি যদি, হ্যাঁ বুঝতে পারছো, আমাদের ডিডিএক্স ছিল, এই জন্য ওয়াই কে করলে 1 আসবে না। মানে এই অবস্থায় থাকলে আমি 2y লিখতে পারবো, যদি y স্কয়ার থাকে তাহলে 2y লিখতে পারবো, কিন্তু 1 লিখতে পারবো না y থাকলে। না না না, কেন লিখতে পারবে না, আমি তোমাকে এবার ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখো, ওয়াই স্কোয়ার কে আমি ডিফারেন্সিয়েশন করতেছি ডিডিএক্স এর সাপেক্ষে। এখন তোমার মেশিনটা কাকে কাটতে পারে, তোমার মেশিনটা কাটতে পারে এক্স জাতীয় জিনিসকে। আমার কথাটা বুঝে ভালোভাবে, তোমার মেশিনটা যাদের মধ্যে এক্স আছে তাদেরকে কাটতে পারে, কিন্তু তোমার আছে এখানে কি আছে, তোমার এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই কে তো সে কাটতে পারবে না। কিন্তু আমাদের আবার একটা জিনিস আছে যে আমরা তো চেইন রুল জানি, চেইন রুলের মাধ্যমে আমরা যেটা করছি প্রথমবার, বুঝতে পারছি, এই ওয়াইটাকে আমরা এক্স কল্পনা করছি, এক্স কল্পনা করে তাকে বলছি এবার তুমি কাটো, সে এক্স ধরে তাকে কাইটে ফেলছে, কাইটে 2y বানাই দিচ্ছে। কিন্তু পরের বার দেখে কি না, এবার তো আমি আর কাটতে পারতেছি না, তাহলে সেটা ডিওয়াই ডিএক্স আকৃতিতেই রয়ে যাবে, বুঝে গেছে, সে আর কিছু করতে পারবে না, এই ডিওয়াই ডিএক্স এ রেখে দিতে হবে তাকে, ঠিক আছে, এরকম আর কি, যে কোনো। হ্যাঁ বলো। আপনি উভয় পক্ষে +4 নিয়েছেন না? উভয় পাশে কি করছি? +4 নিয়েছেন না, যাতে ওয়াই স্কয়ার বসাতে পারেন মান? উভয় পাশে +4 নেই, আমি যে কি করছি 3 sin x এর মানটা বসাইছি এখানে। দেখো, ওই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 + 3 sin x ছিল, তো তাহলে y স্কয়ার - 4 ইজ ইকুয়াল টু 3 sin x লেখা যায়। সো আমার এখানে এক জায়গায় 3 sin x আসছে, আমি ওখানে y স্কয়ার - 4 বসাই দিয়েছি, আর 4টাকে ওই পাশে নিয়ে গেছি, শেষ। এটা বুঝতে পারিনি দেখে উভয় পাশে +4 নিয়ে এরপরে ওয়াই হ্যাঁ স্কয়ারের সমস্যা মানটা নাই, বসাই দিয়েছি। একই কথা, আমি নিজেও আমার টাইমে থাকতে অনেকবার করছি এরকম, যে প্রমাণ মিলে না পরে লাস্টে দেখলাম যে উভয় পাশে +4 করে দিলে y স্কয়ার লেখা যায়, করতে পারো, একভাবে মিলাই দিয়ে গেছে। ওকে, সো আসো আরেকটা ম্যাথ করা যাক। আজমাইন যদি এক্সামে যদি ফার্স্ট হইতে না পারতো, খবর আছে কিন্তু, তুই কিন্তু ওই এক শুরুর দিয়ে একটা এক্সামে ফার্স্ট হয়েছিল, এরপরে অনেকদিন ধরে কিন্তু ইয়া হয়ে গেছে। y ইজ ইকুয়াল টু, এবার দেখো আরেকটা ফাংশন, y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 4 sin ইনভার্স x, এটা হচ্ছে দেওয়া আছে। সো শো দ্যাট, দেখাইতে বলছে 1 মাইনাস x স্কয়ার ইন্টু y2 মাইনাস xy1 ইজ ইকুয়াল টু 16y। সো এই জিনিসটা হচ্ছে আমার দেখাইতে হবে, ঠিক আছে। আমার মনে তোমরা একা ট্রাই করো, এই ম্যাথটা ট্রাই দিলে মনে পারবা, বিশ্বাস আছে। সো সবাইকে ট্রাই করো, বুঝতেই পারতো যে দুইবার ডিফারেন্সিয়েশন করলেই মিলে যাবে, ঠিক আছে, দুইবার ডিফারেন্সিয়েশন করে দাও, 2-3 লাইনের ম্যাথ মিলে যাবে।
মিলছে নাকি আরো? স্কোয়ার জি করো না ভাই, কিন্তু, স্কোয়ার না মিলছে। করলে মিলবে। মিলছে? ভেরি গুড। তো চলো দ্রুত করে ফেলা যাক এটা। y কে করলে আসবে y1 e টু দি পাওয়ার 4 sin ইনভার্স আসবে e টু দি পাওয়ার 4 sin ইনভার্স x। এরপরে যদি আমি sin ইনভার্স x কে আবার ডিফারেন্সিয়েট করি, 4 sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 4 ইনটু 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আসবে। সে 1 মাইনাস x স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিই, y1 ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা থাকতেছে তাই তো? এরপরে থাকতেছে, এখানে থাকতেছে কি e টু দি পাওয়ার 4 sin ইনভার্স x ইনটু 4। সো e টু দি পাওয়ার 4 sin ইনভার্স x কে আবার লিখতে পারি y। সো y1 ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 4y। সো স্কয়ার করে দিই, রুটটা উঠে যাবে। সো y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 16y স্কয়ার। সো এইবার যদি উভয় পাশে ডিফারেন্সিয়েট করে দিই মনে মিলে যাবে। সো করলে কি আসবে, একবার হচ্ছে 1 মাইনাস x স্কয়ার কে রেখে y স্কয়ার কে y1 স্কয়ার কে করলে আসবে 2y1, আবার y1 কে করলে আসবে y2 যোগ y1 স্কয়ার কে রেখে 1 মাইনাস x স্কয়ার কে করলে আসবে 0 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 32y ইনটু y1। 16y স্কয়ার কে করলে কি আসবে 32y, মানে 16 তো 16 মতো থাকবে, y স্কয়ার করলে আসবে 2y ইনটু y1। এখন এই y1 আমাদের দ্বারা ভাগ করতে ডিফারেন্সিয়েশন হবে। গেল। হ্যাঁ, আচ্ছা এবার একটা কাজ করি, দেখো উভয় পাশে কি করব। আচ্ছা একটু করি, সিম্পলিফাই করি। 1 মাইনাস x স্কয়ার ইনটু 2y1 y2 মাইনাস 2x y1 স্কয়ার ইজ ইকুয়াল টু 32y y1। একটা কাজ করি, 2y1 দিয়ে সবাইকে ভাগ করি, সবার মধ্যে 2y1 আছে, 2y1 দিয়ে সবাইকে ভাগ করে দিই। আমার থাকতেছে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস এখানে থাকতেছে x ইনটু y1, 2y1 দিয়ে সবাইকে ভাগ করছি, এই পুরো জিনিসটাকে 2y1 দিয়ে ভাগ করছি। xy1 ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে 16y। সো আমার হচ্ছে এই জিনিসটা থাকতেছে। আমি কি প্রমাণ মিলে গেছে নাকি? প্রমাণ মিলে গেছে। সো এটাই দেখাইতে বলছে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। স্যার লাস্টের আগের লাইনটা একটু দেখাবেন? হ্যাঁ দেখো, আমার ডিফারেন্সিয়েশন নরমালি ডিফারেন্সিয়েশন করলে এই পর্যন্ত আসে আর কি, বুঝছো? দুইবার ডিফারেন্সিয়েশন করলে এই পর্যন্ত আসে। ওহো সরি সরি সরি, কি হইলো? গুড, ওকে। হ্যাঁ কই গেল? হ্যাঁ দেখো, নরমালি ডিফারেন্সিয়েশন করলে এই এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসে। দুইবার ডিফারেন্সিয়েশন করার পর আমার এই জিনিসটা আসে, তোমাদেরও মনে এরকম কিছু আসবে। তারপরে আমরা জাস্ট কি করছি, সবার মধ্যে 2y1 ছিল, এখানে 2y1 আছে, এখানে 2y1 ছিল, এখানে 2y1 আছে, এই 2y1 দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছি। ভাগ করে দেওয়ার পর আমাদের প্রমাণটা মিলছে, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। এখন চলো আরেকটা ম্যাথ করো। y ইজ ইকুয়াল টু, এটাও তোমরা পারবা আগেরটার মতনই, e টু দি পাওয়ার 10 ইনভার্স, কিন্তু অনেকবার বোর্ডে আসছে 10 ইনভার্স x। এইটা তো দেওয়া আছে আমাদের ফাংশন, এবার বলছে শো দ্যাট, দেখাইতে বলছে অথবা প্রুফ দ্যাট, যাই হোক একই কথা। 1 প্লাস এক্স স্কোয়ার ইনটু y2 প্লাস 2x মাইনাস 1 ইনটু y1 ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা দেখাইতে বলছে। তো বুঝতেই পারতেছো, আবারও আগের ম্যাথের মতো দুইবার ডিফারেন্সিয়েশন করবা, 100% অঙ্কটা মিলবে। আগের ম্যাথ যারা বুঝছো এই ম্যাথ অবশ্যই পারবা। দুইবার ডিফারেন্সিয়েশন করো, সাইড চেঞ্জ করো, মিলে যাবে। 2-3 লাইনের ব্যাপার। ভাইয়া tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে জানি কি পাওয়া যায়? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ddx অফ tan ইনভার্স x, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাও মিলাইতে পারবা, আমার বিশ্বাস ইজিলি পারবা।
মিলছে ভাইয়া। গুড। ভেরি গুড। আচ্ছা, তোমাদের কি কলেজের যে হাফ ইয়ারলির কোনো ডেট টেট কিছু দিছে বা কোনো? জি ভাই, আমাদের দিচ্ছে সামনের মাসে 5 তারিখে। হাফ ইয়ারলি? হাফ ইয়ারলি না, মানে এর আগে একটা সিটি পরীক্ষা আর কি, ক্লাস টেস্ট। আচ্ছা আচ্ছা, এমনিতে হাফ ইয়ারলি কবে হবে কিছু বলছে? ওইটা সম্ভবত ফেব্রুয়ারি মার্চের দিকে হইতে পারে, তার উপরে ফেব্রুয়ারি বা মার্চ বা তারও পরে। আচ্ছা, তাহলে আমার মনে হয়, হ্যাঁ বলো। আমাদের ভাই সিটির পরে 1-2 মাস পরে হইতেছে কুইজ নিবে, কুইজের পরে হইতেছে কি ফার্স্ট টার্ম নিবে। আচ্ছা আচ্ছা। আর আর এমনি তো তোমাদের ওই যে শুরুর দিকে কি কোনো তোমাদের কলেজের কোনো নির্দেশিকার মধ্যে কি দেওয়া থাকে যে বার্ষিক পরীক্ষা কবে হবে বা এই জাতীয় কিছু? আমাদের কার্য দিবস দেওয়া আছে, ডাইরেক্ট ডেট দেওয়া নেই এত কার্য দিবস পরে হবে। আচ্ছা, তাইলে তো আমার কাছে মনে হচ্ছে আমরা ভালো আগে আছি, মানে ফার্স্ট পেপার ম্যাথের সিলেবাসের দিকে চিন্তা করলে আর কি। মানে এখন তো হাফ ইয়ারলি ধরো ডেটই বলতেছো যে কি মার্চের দিকে হবে বা এত হবে, তাহলে মার্চ হলে তো এখন ভালো সময়। মার্চ একটু বেশি হয়ে যায়, এত না, জানুয়ারি। আমাদের বৃত্ত হয়ে গেলে আমার ফার্স্ট টার্মের সিলেবাস শেষ, বৃত্ত বাকি সেটা। তো আচ্ছা, তোমার ফার্স্ট টার্ম জানি কবে বললাম মাত্র? আমারটা স্যার ভাইয়া কোনো ডেট নেই এখনো, কারণ এই সিটি হবে 22 তারিখ থেকে, এরপর হচ্ছে গিয়ে কুইজ টেস্ট, এরপরে গিয়ে ফার্স্ট টার্ম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা শেষ করে আমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি আর বৃত্তে তো চলে আসবো। তো ওইটাও আশা করা যায় যদি জানুয়ারির আগে আগে শেষ হয় আর কি, তাহলে তো মোটামুটি ধরো ফার্স্ট পেপার ম্যাথ বই শেষ। এরপর শুধুমাত্র ইন্টিগ্রেশনটা বাকি থাকবে, ইন্টিগ্রেশনটা আমরা একটু সময় নিয়ে পড়তে পারবো, কারণ ইন্টিগ্রেশন অনেক কঠিন, প্লাস কঠিন না মানে অনেক ইম্পর্টেন্ট, কিছুটা কঠিন ডিফারেন্সিয়েশন হচ্ছে, বাট অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, মজাও আছে। তো ওইটা শেষ করলে ইনশাআল্লাহ শেষ। হ্যাঁ বলো। তোমার কি ইউটিউবে কি যে সরলরেখার ওই ভিডিওগুলো সবগুলো আছে ক্লাসে? কারণ আমাদের সরলরেখা একটা সমস্যা হয়েছিল, সরলরেখা হচ্ছে প্রথম দিকে 2টা ক্লাসের ভিডিও নাই, কারণ প্রথম দিকে 2টা ক্লাস আমি ফ্রি ক্লাস নিয়েছিলাম, ওইটা আমি রেকর্ড করিনি পুরো, তো রেকর্ড করিনি, ওই 2টা ক্লাসে নাই, বাট 3.2 থেকে আছে, 3.2 থেকে 3.4 পর্যন্ত আছে সঞ্চারণের স্যার আমারও মিস গেছে সরলরেখা। সরলরেখা যাদের দেখতে অনেকেরই মিস গেছে, আমি হয়তো তোমাদেরকে, আমরা যখন ডিফারেন্সিয়েশন শেষ করব আমি হয়তো সরলরেখার ফার্স্ট ক্লাসটা তোমাদেরকে আমি আবার করাবো, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর 3.2 থেকে আবার 3.4 পর্যন্ত কিন্তু ভিডিও পাবা, ওইটা দেখে নিই, ঠিক আছে? ওকে। আর 3.5, 6 আর 3.7 এই 3টা চ্যাপ্টার আমরা করাইতে হবে, করাইলে ধরো আমাদের সিলেবাসটা শেষ হবে আর কি। এরপরে বৃত্তের মধ্যে 2টা চ্যাপ্টার আছে, সো ওইটা আমরা 1 মাসের 12টা ক্লাসের মধ্যেই শেষ করতে পারবো। তো চলো আমরা আগে ডিফারেন্সিয়েশনটা শেষ করি দ্রুত, তাহলে আমাদের ধরো সিলেবাসটা অনেকটা আগে যাবে। আর আমার হচ্ছে আমি এই মাসের 27 তারিখ থেকে ঢাকায় অথবা থাকবো না, তো এর আগে আমার ডিফারেন্সিয়েশনটা যেভাবে হোক শেষ করতে হবে। তো এক্সট্রা ক্লাসও যদি দেই তোমাদের হয়তো বা করতে হইতে পারে একটা এক্সট্রা ক্লাস, কারণ আমি যদি ঢাকার বাইরে যাওয়ার আগে আমি যদি ডিফারেন্সিয়েশন শেষ করে দেই, তো তোমরা 1 সপ্তাহ আমি ঢাকার বাইরে থাকলেও তোমাদের সমস্যা হবে না, তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে? দেন আমি এক্সাম কি মানে আপনি বাইরে যাওয়ার পর, মানে ঢাকায় আসার পরে নেবেন না? এক্সাম আমি বাইরে থাকা অবস্থাও নিতে পারি, এটা কোনো ব্যাপার না, কারণ আমি কোশ্চেন করে আমি জাস্ট কোশ্চেন দিব, আমার তো আর এখানে এর কোনো ইয়া নেই। কিন্তু আমি বাড়িতে যাওয়ার আগে আমার ডিফারেন্সিয়েশন কোর্সটা শেষ করে যেতে হবে যেভাবে হোক। 27 তারিখে যাবো, তো 27 তারিখের আগে আমার কোর্সটা যেভাবে হোক শেষ করতে হবে। তো তোমাদের একটা এক্সট্রা ক্লাসও যদি পড়ে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? কোন একটা টাইমে সবাই একটু সমঝোতায় এসে একটা ক্লাস এক্সট্রা করলে হইতে পারে, কি করতে হইতে পারে। তো আগের ম্যাথটা আমি আশা করি সবাই মিলাইতে পারছো তো সবাই? জি স্যার পারছি। ওকে, ইউসা পারছো? হ্যাঁ আমারও মিলছিল। ভেরি গুড। চলো আমরা নেক্সট, আচ্ছা এবার একটা ম্যাথ একটু দেখি, ব্যাদেল্লা মনে হইতেছে দেখা, আসলে ব্যাদেল্লা কিনা দেখি, আমি করি এটা। y is equal to ln x plus root over a square plus x square। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফাংশন, আমাদেরকে বলছে শো দ্যাট a স্কয়ার যোগ x স্কয়ার ইনটু y2 যোগ xy1 is equal to 0। এই জিনিসটা আমাকে দেখাইতে বলছে। সো y2 যেহেতু আছে, বোঝা যাচ্ছে যে দুইবার করলে মিলে সম্ভাবনা আছে। সো y is equal to যে ফাংশনটা আছে তাকে চলো দুইবার ডিফারেন্সিয়েট করি। তো
তোমরাও করো আমার সাথে সাথে, নিজেরা নিজের মতো ট্রাই করো, পরে আমার সাথে অ্যান্সার মিলবে। সো প্রথমে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, y1 ইজ ইকুয়াল টু হবে ln কে ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস রুট ওভার a স্কয়ার যোগ x স্কয়ার। তারপরে আবার যদি ওই যাকে x ধরছি তাকে যদি ডিফারেন্সিয়েট করি, x কে করলে আসবে 1 যোগ রুট ওভার a স্কয়ার যোগ x স্কয়ার করলে আসবে 1/2 রুট ওভার a স্কয়ার যোগ x স্কয়ার। আবার a স্কয়ার যোগ x স্কয়ার কে করলে আসবে কি 2x, একসাথে লিখে ফেলি এখানে 2x। আশা করি বুঝতে পারছো কিভাবে হইলো এটা। সো y1 is equal to 1/x plus root over a square যোগ x square, root over 2a square যোগ x square, 2 into root over a square যোগ x square। আমি লসাগু করতেছি, ওকে? সো যোগ 2x। তো লসাগু করলে এরকম থাকে। আচ্ছা দেখো তো, উপরেও 2 আছে, 2 আছে, নিচেও 2 আছে, 2 কেটে দিই, উপর থেকে 2 কমন নিয়ে নিচের সাথে কেটে দিই, তো কেটে দিলাম। তো এখন একটা মজার জিনিস হয়েছে, দেখো এইখানের উপরে যে অংশ এখানে নিচের সেই অংশ সেম, কিন্তু এইটা আর এইটাও কিন্তু কেটে দিতে পারি। তো আলটিমেটলি আমার কি থাকতেছে দেখো, আমি যদি এই পাশে নিয়ে আসি y1 ইন্টু রুট ওভার a স্কয়ার যোগ x স্কয়ার থাকতেছে ইজ ইকুয়াল টু 1। তোমরা বুঝতে পারছো কিনা বলো এই জায়গাটা? একটু হিবিজিবি লাগতেছে না? বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? ওকে। তো এখন আমাদের কাজ হচ্ছে সিম্পল, y2 করলে তো আমাদের অ্যানসার, দুইবার ডিফারেন্সিয়েশন করলে তো অ্যানসার মিলার কথা। চলো একটা কাজ করি, a স্কয়ার করে নিই আগে, এই রুটটা উঠায় নেই। সো y1 স্কয়ার আর এখানে থাকতেছে a স্কয়ার যোগ x স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার যদি ডিফারেন্সিয়েশন করি সম্ভবত অ্যানসারটা মিলার কথা। সো y1 স্কয়ার কে রেখে যদি ভিতরেরটাকে করি 0 যোগ 2x যোগ a স্কয়ার যোগ x স্কয়ার কে রেখে যদি y1 স্কয়ার কে করি, তাহলে আসবে 2y1 ইনটু y2 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে 1 কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0। সো আমার কি থাকতেছে শুধু 2x y1 স্কয়ার যোগ কি থাকতেছে, আচ্ছা 2y1 y2 ইনটু a স্কয়ার x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 থাকতেছে। আচ্ছা একটা কাজ করি, 2y1 সবার মধ্যে আছে, ভাগ করে দেই। তো এই প্রথম অংশের থেকে 2y1 বাদ দিয়ে দিলে থাকবে xy1, দ্বিতীয় অংশ থেকে 2y1 বাদ দিয়ে দিলে থাকবে y2 ইনটু a স্কয়ার যোগ x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমার মনে হয় আমরা প্রমাণটা মিলাই ফেলছি, এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল। ওকে, সো আমরা প্রমাণটা মিলাইতে পারছি। ভাইয়া লাস্টের আগের লাইনটা একটু বুঝাবেন? হ্যাঁ অবশ্যই। লাস্টের আগের লাইনে আমাদের যেটা হয়েছে দেখো, এখানে 2x y1 ছিল, y1 স্কয়ার ছিল, আর এখানেও 2y1। আমরা যেটা করছি প্রমাণ মিলানোর জন্য সবার থেকে 2y1টা বাদ দিয়ে দিছি, ভাগ দিয়ে দিছি আর কি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড 0 দিয়ে ভাগ করলে তো কোনো সমস্যা নাই। এখান থেকে 2y1 চলে গেছে, আর এখান থেকে ছিল 2y1 ইনটু y1 x, সো 2y1 বাদ দিছি। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এই নিহাল তোমার হোম টাউন কোথায়? ঢাকা নবাবগঞ্জ। ঢাকাতেই? ও, আজমাইনের কি নারায়ণগঞ্জে? ওই কি কইলো, কিছু তো শুনি নাই। আজমাইনের কি নারায়ণগঞ্জ? জি ভাই। ও, সবাই কি তাহলে ঢাকারই, ঢাকার আশেপাশে মনে হচ্ছে। ওকে, সো চলো আরেকটা ম্যাথে আসি। আচ্ছা এটা অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, অনেকবার বোর্ডে আসছে। সো চলো, ln y is equal to tan inverse x। সো এটা হচ্ছে দেওয়া আছে, এখন দেখাইতে বলছি কি, শো দ্যাট 1 প্লাস x স্কয়ার ইনটু y2 যোগ 2x মাইনাস 1 ইনটু y1 ইজ ইকুয়াল টু 0। অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা নিজেরা একটু ট্রাই করো, না পারলে তো আমি দেখাবো, নিজেরা একটু ট্রাই করো। বাট ম্যাথটা অনেক ছোট আর কি, অনেক ইম্পর্টেন্ট, অনেক ছোট। নুহিনা জামিল, তোমাদের হোম টাউন কি ঢাকাতেই? না ভাই, না ভাই, আমারটা কুমিল্লাতে। আর নুহিনে কই? খুলনা। খুলনা। ওকে,
ওটা দেশের আরেক মাথায় পড়ে গেছে। না, খুলনা অনেক সুন্দর শহর। খুলনা ইয়াতে গেছো, কুয়েটে গেছো কখনো মুইন? না ভাই, যাওয়া হয় নাই। ওখানে যাইও, আমি অনেক গিয়েছি সুন্দর। ভাইয়া। তুই তো তাহলে গেছস মানে দেখছস, মানে অনেক জোস না কুয়েট? হ্যাঁ ভাইয়া, আমার বোন বোন পরে, আপন বোন? পড়তো, মানে কয়েক ও বছর গ্রাজুয়েট হয়েছে তখন গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। মানে আমাদের ইঞ্জিনিয়ারিং যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবচেয়ে সুন্দর হচ্ছে ওইটা। আর বাকিগুলো তোরা মানে বাকিগুলোও ন্যাচারালি সুন্দর, বাট গোছানো না তো বেশি। যেমন চুয়েট ন্যাচারালি সুন্দর, বাট গোছানো না, খুব অগোছালো। বুয়েটের রুয়েট বিল্ডিংটা তো এত সুন্দর না। কিসের কিসের? বুয়েট। আর বুয়েট তো একটু পুরাতন, মানে বুয়েটও, আর বুয়েটের সমস্যা বুয়েট অনেক ছোট, মানে মানে মাত্র 20 বা 22 একর। মানে আমার কলেজ হচ্ছে বড়, আমি ঢাকা কলেজে পড়ি, আমার ঢাকা কলেজ হচ্ছে বড়। তো ছোট আর কি ক্যাম্পাস, এই জন্য বেশি ভালো লাগে না। বাট ঢাকার বাইরের গুলো তো একটু বড় বড় ক্যাম্পাস নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় হচ্ছে তো কুয়েট। ছড়ানো। হ্যাঁ, এটা ছড়ানো। ম্যাথ ডিপার্টমেন্ট কি হচ্ছে আলাদা একটা নতুন বিল্ডিং করছে ওটা না? হ্যাঁ হ্যাঁ, ওই যে লাল কালারের একটা বিল্ডিং দেখবে 8 তলা, ওই যে একদম ঢাকা মেডিকেলের আর শহীদ মিনার, যেটা শহীদ মিনারের অপোজিটে, অপোজিটে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। কেউ মিলাইতে পারলে বললো। হ্যাঁ, জি ভাই, মিলছে। ভেরি গুড, হ্যাঁ আমারও মিলছে। সাবাস। তো সবার যদি হয় তাহলে আমি এটা স্কিপ করে নেক্সট আরেকটা ম্যাচে যাব। স্যার মিলছে। গুড, সবারই হয়েছে আশা করি, আশা করি। আচ্ছা, জামিলের কুমিল্লা কোথায় বাড়ি? ভাই কুমিল্লার 14 গ্রামে, দাদার বাড়ি আর কি। আর কি বলো, আমার দাদুর নিজের বাড়ি 14 গ্রাম, মানে আমার দাদুর নিজের বাড়ি আর কি, আমাদের না। ভাই কোথায় 14 গ্রামের? 14 গ্রামের ওই যে, আমার এক্সাক্টটা মনে নাই, তাহলে আর মনে আছে কিনা কে জানে। গুণবতীর একটু আশেপাশে, মানে বা একটু ওইদিকে। আচ্ছা, ভুলে গেছি এক্সাক্ট। আজ রেলমন্ত্রী আছে না, রেলমন্ত্রীর বাড়ি যেখানে, ওই আশেপাশে আর কি 14 গ্রাম। আচ্ছা, y is equal to 10 m 10 ইনভার্স x। সো এইটা হচ্ছে আমাদের গিভেন ফাংশন, শো করতে হবে। শো দ্যাট 1 plus x square y1 is equal to m into 1 plus y square। এটাও অনেকবার বোর্ডে আসা এবং অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? তো আমার মনে হয় এই ম্যাথটা আমি করি, এই ম্যাথটা আমি করি। তোমাদেরকে এরপরে সাইনের একটা ম্যাথ আছে সেম একই রকম, ওইটা তোমরা করো। সো y is equal to 10 m 10 ইনভার্স x। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, y কে করলে y1, 10 কে করলে কি আসবে sec স্কয়ার x না, তাহলে sec স্কয়ার m 10 ইনভার্স x, আর m 10 ইনভার্স x কে করলে আসবে m এর মতো থাকবে, আর 10 ইনভার্স x কে করলে আসবে 1/1 প্লাস x স্কয়ার। সো সব মিলায় হচ্ছে আমরা এই জিনিসটা পাচ্ছি একবার ডিফারেন্সিয়েশন করার পরে। সো একটা কাজ করি, 1 প্লাস x স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, y1 ইনটু 1 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু m ইনটু sec স্কয়ার m 10 ইনভার্স x। আচ্ছা, সো প্রমাণে কি y2 কি ছিল প্রমাণের মধ্যে? ওই প্রমাণ করি যে প্রমাণে তো y2 নাই, তাহলে আর ডিফারেন্সিয়েশন করার আমার কোনো দরকার নেই। তো আমার তো মিলে যাওয়ার কথা অ্যান্সার, সেটা মিলতেছে না কেন তাহলে? আচ্ছা ওয়েট, এখানে প্রমাণে কি বলছে, শো দ্যাট m ইনটু 1 প্লাস y স্কয়ার। আচ্ছা, y মানে কি ছিল 10 অফ m 10 ইনভার্স x, তাই তো? একটা কাজ করলেই মনে মিলে যাবে। আমার লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলছে, y1 ইনটু 1 প্লাস x স্কয়ার, আর লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলছে। এখন আমি একটা কাজ করি, sec স্কয়ার x কে কি লেখা যায়? 1 প্লাস 10 স্কয়ার x না, তাহলে 1 প্লাস 10 স্কয়ার m 10 ইনভার্স x। সো এটা হচ্ছে sec স্কয়ার x কে ভাঙায় লিখলাম। এখন আবার একটা মজার জিনিস দেখো, y ইজ ইকুয়াল টু কিন্তু ছিল 10
অফ m tan ইনভার্স x, তাই না? তাহলে tan স্কয়ার m tan ইনভার্স x কে আমরা কি লিখতে পারবো? y স্কয়ার লিখতে পারবো। সো পরের লাইনে আমি লিখতে পারবো y1 * 1 + x স্কয়ার = m * 1 প্লাস, আর এই পুরো জিনিসটাকে লেখা যায় tan অফ m tan ইনভার্স x হোল স্কয়ার। সো এটাকে লিখতে পারো, আর এটার মান হচ্ছে কি y, এটাকে লিখতে পারি আমি y স্কয়ার। ঠিক আছে, সো এই আমাদের প্রমাণ হয়ে গেল। সো এখন তোমরা সবাই এই ম্যাথটা করে দাও তো, একদম কাছাকাছি বলা যায়। y = sin অফ m sin ইনভার্স x, এটা দেওয়া আছে শো দ্যাট 1 - x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 প্লাস m স্কয়ার y = 0। তো এই জিনিসটা হচ্ছে দেখাইতে বলছে। ঠিক আছে, সো আগের ম্যাথের মতনই একটু চেষ্টা করো, মিলে যাবে। স্যার আগের ম্যাথে লাস্টের আগের লাইনটা একটু দেখাবেন? হ্যাঁ দেখো, এই যে sec স্কয়ার ছিল, তো এই sec স্কয়ার x মানে sec স্কয়ার থিটা লিখতে পারি কি 1 + tan স্কয়ার থিটা। তো এটাই করলাম। sec স্কয়ার m tan ইনভার্স x কে লেখা যায় 1 + tan স্কয়ার m tan ইনভার্স x। এরপর আবার tan স্কয়ার m tan ইনভার্স x কে লেখা যায় y স্কয়ার। সো y স্কয়ার বসে দিয়েছি, প্রমাণ মিলে গেছে। এবার এই প্রমাণটা দেখো। এই ম্যাথটা তোমরা নিজে ট্রাই করো, আমার মনে হয় পারবা। কেউ কি মিলাইতে পারছো? লাস্টে 2y1 দিয়ে ভাগ দিয়ে দিও। ঠিক আছে, সবাইকে 2y1 দিয়ে ভাগ দিয়ে দিও। দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে 2y1 দিয়ে ভাগ দিয়ে দিও, মিলে যাবে। আর রুট থাকলে স্কয়ার করে রুটটা উঠিয়ে দিও। প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পরে যদি রুট থাকে ওইটাকে স্কয়ার করে উঠিয়ে দিও। আমার একটা একটু প্রবলেম হইতেছে, করে দিলে ভালো হয়। ওকে, এবারটা আমি করে দিতেছি, ওয়েট। সো আচ্ছা দেখো, প্রথমে এই হচ্ছে আমার ফাংশন, এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করি, কি আসবে y1 = sin কে করলে আসবে কি cos m sin ইনভার্স x। এবার আবার m sin ইনভার্স x কে করলে আসবে m /√1 - x স্কয়ার। তাই তো, এই জায়গায় ইনশাআল্লাহ কারো কোনো সব প্রবলেম নাই। এখন আমরা √1 - x স্কয়ার কে এই পাশে নিয়ে আসি, y1 * √1 - x স্কয়ার
ইজ ইকুয়াল টু m ইন্টু cos m sin ইনভার্স x। এবার একটা কাজ করি, স্কোয়ার করে দিই, এটাকে স্কোয়ার করে দিই, রুটটা উড়ে যাবে। সো y1 স্কোয়ার ইজ ইকুয়াল ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার cos স্কোয়ার m ইন্টু sin ইনভার্স x। সো এখন এটাকে একটা কাজ করি, y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, তো সহজ করার জন্য একটা কাজ করি, y এর মাধ্যমে নিয়ে আসি, তাহলে জিনিসটা সহজ হবে। আচ্ছা cos স্কোয়ার x কে কি লেখা যায় বলো তো? 1 মাইনাস, এটা কিন্তু এভাবে না করলেও মিলবে, আমি যেভাবে করতেছি এভাবে না করলেও লেংদি হবে হয়তো, বা একটু আমি সহজ করার জন্য একটা কাজ করতেছি। cos স্কোয়ার x কে লেখা যায় 1 মাইনাস sin স্কোয়ার m sin ইনভার্স x, তাই তো? আচ্ছা এখন আবার দেখো একটা জিনিস খেয়াল করো, sin Yeah. অফ m sin ইনভার্স x কে আবার লেখা যায় y। হ্যাঁ বলো। এটাকে y স্কয়ার লেখা যায় না? হ্যাঁ আমি y স্কয়ার লিখবো। সো y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। নিয়াল বুঝতে পারছো? মানে একটু সহজ করলাম, জাস্ট cos স্কয়ারটাকে আমি sin স্কয়ারে কনভার্ট করে নিলাম, আবার sin স্কয়ার m sin ইনভার্স x এর জায়গায় y বসাই দিলাম, সো y স্কয়ার আসলো। ওকে, সো এখন আমি যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করি আমার অ্যানসারটা মিলবে মাস্ট। সো y1 স্কয়ার কে রেখে যদি ওইটাকে করি আসবে 0 মাইনাস 2x যোগ 1 মাইনাস x স্কয়ার কে রেখে যদি y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি 1x হোল স্কয়ার দিচ্ছি, 1 মাইনাস x স্কয়ার কে যদি y স্কয়ার কে করি 2y1 ইনটু y2, রাইট হ্যান্ড সাইডে কি থাকতেছে m স্কয়ার কে তো কনস্ট্যান্ট বাইরে গেলে 0 মাইনাস 2y ইনটু y1, এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমার মনে প্রমাণ মিলে গেছে দেখো। সো লেফট হ্যান্ড সাইডে যদি করি y1 স্কয়ার মাইনাস 2x মানে কি আসবে মাইনাস 2x y1 স্কয়ার, আর এখানে থাকতেছে যোগ 2y1 y2 ইনটু 1 মাইনাস x স্কয়ার, রাইট হ্যান্ড সাইডে থাকতেছে মাইনাস 2y y1 আর একটা m। এবার সবার মধ্যে থেকে 2y1 বাদ দিয়ে দিই, এখান থেকে 2y1 বাদ দিয়ে দিলে থাকতেছে মাইনাস xy1, এখান থেকে 2y1 বাদ দিয়ে দিলে থাকতেছে y2 ইনটু 1 মাইনাস x স্কয়ার, ওইখান থেকে 2y1 বাদ দিয়ে দিলে থাকতেছে মাইনাস my। সো প্রমাণ তো মিলে গেছে নাকি? আচ্ছা একটা মনে এক জায়গায়, আচ্ছা এটা m স্কয়ার ছিল, ওকে m স্কয়ার ছিল, ওকে। সো m স্কয়ার থাকলে এটা তো m স্কয়ারই থাকবে, আগের লাইনে m স্কয়ার ছিল, সো m স্কয়ার মাইনাস m স্কয়ার y। সো এই তো প্রমাণ মিলে গেছে, আর সবগুলাকে লেফট হ্যান্ড সাইডে এক জায়গায় নিয়ে আসলে কিন্তু শেষ। সো আমি যদি এক জায়গায় নিয়ে আসি, এটাকে আগে লিখি y2 ইনটু 1 মাইনাস x স্কয়ার যোগ m স্কয়ার y যোগ xy1 ইজ ইকুয়াল টু 0। এই ছিল আমাদের প্রুফ। নিয়াল বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, এবার আসো আরো খুব ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ রয়ে গেছে, ওই দুইটা ম্যাথ করলে আশা করা যায় এই চ্যাপ্টারে তোমরা অনেক ভালো একটা কনফিডেন্স পাবা, যে কোনো ম্যাথ মোটামুটি করতে পারবা বা অ্যাটলিস্ট চেষ্টা করতে পারবা। কারণ সব ম্যাথ করে দেওয়া কোনোভাবেই কোনো টিচারের পক্ষে সম্ভব না, নিজের জন্য কিছু রাখতে হয়। বাট আমার কাজ হতো তোমাকে ওই সাহসটুকু দেওয়া প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে যেন তুমি বাকি অঙ্কগুলা করতে পারো। সো একটা ম্যাথ নেই, cos অফ রুট ওভার y ইজ ইকুয়াল টু x, এটা দেওয়া আছে, বলছে শো দ্যাট কি দেখাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা দেখাইতে বলছে। সো ডিফারেন্সিয়েশন করে দেই, করার পরে দেখি কি আসে। সো cos অফ রুট ওভার y ইজ ইকুয়াল টু x, এই অংশ থেকে শুরু করব। টার্গেট হচ্ছে এইটা, এটা হচ্ছে কি টার্গেট, এখান থেকে শুরু করি দেখি কি আসে। তো cos অফ রুট ওভার y কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস sin অফ রুট ওভার y, রুট ওভার y কে করলে আসবে 1/2 রুট ওভার y, এরপরে y কে করলে আসবে কি dy dx, বা আমরা যদি y এর মাধ্যমে যদি লিখি তাহলে আসবে কি y1, আর x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1। আচ্ছা আসলো, এখন একটা কাজ করি, এই 2 রুট ওভার y টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই,
তো আমার কাছে পড়ে থাকতেছে মাইনাস ওয়াই ওয়ান ইন্টু সাইন অফ রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু 2 রুট ওভার ওয়াই। আর কি করা যায় এখানে? প্রমাণে কি আছে একটু দেখি, ওয়েট। প্রমাণে আছে y2 আছে y1 আছে, রুট ওভার y তো নাই, তাহলে আমি যদি স্কোয়ার করে দিই তাহলে মনে ভালো হবে। আমরা একটা কাজ করি, আমরা স্কোয়ার করি, দেখি কি হয়, মিলে কিনা। আমার তো মনে হয় মিলবে স্কোয়ার করলে। তো স্কোয়ার করলে এখানে আসতেছে y1 স্কোয়ার আর আসতেছে সাইন স্কোয়ার রুট ওভার y, আর এখানে আসতেছে 4y। স্কোয়ার করার পরে এই জিনিসটা আসে। ওকে, আচ্ছা এখানে একটা কাজ করি, ওই যে আগে নেহালের একটু আগের যে অঙ্কটা দেখালাম নেহালকে, ওইটার মতোই আমরা এই সাইন স্কোয়ার রাখবো না, কারণ সাইন স্কোয়ারের মান আমরা ওয়াই এর মাধ্যমে জানি না। কিন্তু দেখো কজ অফ রুট ওভার ওয়াই এর মান যে এক্স, সেটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা এই জিনিসটাকে কজ এর মাধ্যমে নিয়ে আসি, আমাদের জন্য সুবিধা হবে। সো ওয়াই ওয়ান স্কোয়ার আর সাইন স্কোয়ার এক্স কে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার রুট ওভার ওয়াই। এই একই ম্যাথ কিন্তু অনেকভাবে করা যায়, আমি একভাবে করে দিচ্ছি, তোমরা অন্যভাবে ট্রাই করলো দেখবা হয়তো মিলে যাবে। সো ওয়াই ওয়ান স্কোয়ার আর কজ অফ রুট ওভার ওয়াই, কজ স্কোয়ার রুট ওভার ওয়াই কে লেখা যায় কি এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। আচ্ছা এবার মনে হয় সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করলে এবার মিলবেই মাস্ট। সো y1 স্কয়ার কে যদি রেখে 1 মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি আসবে মাইনাস 2x, যোগ 1 মাইনাস x স্কয়ার কে রেখে যদি y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েশন তাহলে আসবে 2y1, আবার y1 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y2, আর এই পাশে 4y1 y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 4y1। আচ্ছা এইবার সবার এবার কি থাকে আমি দেখি পরের লাইনে, 2x y1 স্কয়ার যোগ 2y1 y2 into 1 minus x square is equal to 4y1। তো এবার সবাইকে 2y1 দিয়ে ভাগ করে দিই। তো 2y1 উঠাই দিলে এখান থেকে থাকছে xy1 যোগ y2 into 1 minus x square is equal to, এখান থেকে ভাগ 2y1 ভাগ দিলে কি থাকে 2। আচ্ছা এখন দেখি প্রমাণটা মনে মিলছে। সো y2 into 1 minus x square minus xy1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলা হয়েছে, প্রুফ। তো কার কোনো প্রশ্ন আছে? ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে, ঠিক আছে? আশা স্যার করি বুঝতে একটু পারছো। আর উপরে যাব, থার্ড হ্যাঁ নাম্বার লাইনে ঠিক তো আছে থার্ড এখানে। নম্বর, থার্ড এই যে এখানে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলাম, কজ অফ রুট ওভার ওয়াই কে করলে সাইন অফ রুট ওভার ওয়াই, আবার রুট ওভার ওয়াই কে করলে 1/2 রুট ওভার ওয়াই, এবার ওয়াই কে করলে y1 আর x কে করলে 1 আসলো। এবার দেখো এবার যেটা করছি, এই যে 2 রুট ওভার ওয়াই ওয়াইটা ছিল এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিছি, রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিছি, তাহলে 2 রুট ওভার ওয়াই পাশে চলে আসলো, আর লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকতেছে y1 আর হচ্ছে মাইনাস সাইন রুট ওভার ওয়াই। তো আমরা এটা ভাই একটু নিচের দিকে যাবেন? ভাইয়া এই ওর তোমার কথা শোনা যাচ্ছে? না, শুনতেছে না তো। দাঁড়া দাঁড়া।
হ্যালো, হ্যাঁ ব্যাস এবার শোনা যাইতেছে। এবার শোনা যাচ্ছে? আচ্ছা, এতক্ষণ তোমরা কিছু শোনো নাই তাই না? আচ্ছা, আমি আচ্ছা, হোস্ট কে এখানে? ভাই আপনি স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না কেন? তো বুঝলাম না। এখানে আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ওয়েট। আচ্ছা, ওকে, রেকর্ড তোমাদের চলতেছিল? হ্যাঁ, রেকর্ড এখনো চলতেছে। আচ্ছা আচ্ছা, তোমরা কোন কিছুই শুনো না এতক্ষণ যা যা বলছি? হ্যাঁ ভাইয়া। পুরো অঙ্ক বুঝে- কেন তুমি আচ্ছা, কিছু বলছো? আমি তো পুরো অঙ্ক সব বুঝাই ফেললাম। আমার ছোট ভাই এসে বলতেছে তুমি কারে বলতেছো, কেউ তো নাই। আচ্ছা, সরি। ও আচ্ছা। আমি তো অনেকক্ষণ কথা বলছি, নেটে প্রবলেম হয়েছে, আমার আমার কানেকশন চলে গেছে। যাই হোক, তোমরা যে ম্যাটটা মাত্র করে দিলাম এটা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। তুমি মনে প্রশ্ন করছিলা আকিরা, আমি তো জি স্যার বুঝাইছি, আমার বাট তুমি বুঝছি এখন। আচ্ছা বুঝতে লাস্ট টু পারছো? লাইন একটু দেখি, মানে অ্যানসারটা তুলি। হ্যাঁ দেখো, জাস্ট 2y1 দিয়ে ভাগ করছি সবাইকে, ঠিক আছে? ভাইয়া ম্যাচ শেষ হওয়ার পর কিছু কি বলছিলেন? হ্যাঁ, ম্যাথ শেষ হওয়ার পরে, আরে আমি তো পুরো কন্টিনিউয়াসলি অনেক কিছু বলতেছিলাম। এই ম্যাথ নিয়ে আর কি কথা বলতেছিলাম, এই ম্যাথটা আবার একটু রিভিউ করছিলাম, বাট তোমরা প্রবাবলি শুনো নাই কিছু। ওকে, সবাই তুলতে পারছো ওই ম্যাথ? আচ্ছা, এবার আসো আরেকটা ম্যাথে আসি। আর শুনতেছো তো? আমার ভয় লাগে জি ভাই এত শুনতেছি। কথাবার্তা বলে ফেলি। আহ, আচ্ছা আসো, দেখো আরেকটা ম্যাথ দেখি, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, মাত্র কোনটা করাইলাম? এক্স ইজ ইকুয়াল টু কজ অফ রুট। আচ্ছা, এটা তোমাদের জন্য, এটা এটা তোমরা করো তো। এক্স ইজ ইকুয়াল টু সাইন অফ রুট ওভার ওয়াই। হ্যাঁ, একদম সিমিলার টাইপের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকবার বোর্ডে আসছে। সো দেখা, প্রমাণ করতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই জিনিসটা প্রমাণ করো, প্রুভ ইট। ওকে, এটা তোমরা করো, এরপর আমি নিজে একটা ম্যাথ করে আজকে ক্লাস শেষ। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, করে দেখো। ভাইয়া মিলছে। হ্যাঁ মিলছে। ভেরি গুড। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে ম্যাথগুলো দিচ্ছে, এগুলা এগুলা পারা মানে তুমি বোর্ড পরীক্ষায় সৃজনশীল কমন পাবা, মাস্ট। সৃজনশীল সব এখান থেকে, এই চ্যাপ্টার থেকে। আচ্ছা দেখো সবার হয়েছে কিনা দেখি।
স্যার নিয়েছি। আচ্ছা, তো এখানে এই বইয়ের মধ্যে আরেকটা ম্যাথ আমি দেখতেছি, কিন্তু ম্যাথটা আসলে সিমিলার, এটাও অনেকবার বোর্ডে আসছে, তা তোমাদের চিন্তা হবে যে দুইটা ম্যাথ আসলে সেম ম্যাথ। ওটা ডিফারেন্ট ভাবে করলেও মিলবে, বাট এই ম্যাথটাও তোমরা যেভাবে পারো ওইভাবে করলেও মিলবে। ওই দেখো, আমি তো ম্যাথটাকে লিখি। ওই ম্যাথের মধ্যে দেওয়া আছে y is equal to sin inverse x whole square, এবার প্রমাণ করতে বলছে 1 minus x square y2 minus xy1 minus 2 is equal to 0। আচ্ছা দেখো তো, মাত্র যে ম্যাথটা তোমরা করলা ওই ম্যাথ আর এই ম্যাথ কি সেম না? আচ্ছা, x is equal to sin of root over y, এটাকে চাইলে কি লেখা যায়? এটাকে চাইলে পরের লাইনে লেখা যায় না sin inverse x is equal to root over y, তাই তো? হ্যাঁ ভাই লেখা যায় তো। সো এরপরের লাইনে যদি স্কোয়ার করে দাও তাহলে কি আসবে? sin inverse x whole square is equal to y না? এই দেখো তো, এরপরে যে ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে, এই ম্যাথটা কিন্তু ওই আগের ম্যাথটাই অনুরূপ, সেম আগের ম্যাথটাই, ঠিক না? খালি একটু চেঞ্জ করছে, একটু এটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করছিল, এটাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছে। দেখো সেম, একদম সেম। এই জিনিসটাকে দুই লাইন করলে এই জিনিসটা আসে। এখন এই ম্যাথটাও তোমাদের বোর্ডে অনেকবার আসছে। এখন এই ম্যাথটা তোমরা কিভাবে করতে পারো? তোমরা চাইলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার সাইন অফ রুট ওভার ওয়াই এনে তারপর তোমরা মাত্র যেভাবে করলে এভাবে করতে পারো, অথবা এই ম্যাথটা থেকেও ডিরেক্ট করতে পারো। y1 ইজ ইকুয়াল টু 2 sin ইনভার্স x, দেন sin ইনভার্স x কে করলে আসবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এভাবেও চাইলে করতে পারো, এভাবে করলেও অ্যানসারটা মিলবে, ঠিক আছে? তো তোমাদের চয়েস, তোমরা যেভাবেই করো। মাত্র যে ম্যাথটা করতে চাইলে ওই ম্যাথটাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে তারপরে করতে পারো, তোমাদের চয়েস। ওকে, সো এরকম কিন্তু একাধিক ম্যাথ, একই নিয়মের অনেক ম্যাথ বিভিন্ন চেহারায় আসতে পারে। সো আজকের দিনের লাস্ট ম্যাথ, আর কোনো ম্যাথ পাচ্ছি না, মোটামুটি শেষ সবগুলাই। সো y is equal to half sin inverse x whole square। সো এটা দেওয়া আছে, প্রুফ করতে বলছে, প্রুফ। ভাইয়া হ্যাঁ বলো। সম্ভাব্য ধাপ সহ প্রশ্ন মানে কি এগুলা? শুনো, এই একদম এইখানের যে ম্যাথগুলো আছে এই বই আমরা যেগুলো করি, এই ম্যাথগুলোর সেম ক্যাটাগরির কিছু এক্সট্রা ম্যাথ ওইখানে দিচ্ছে, ঠিক আছে? এটা তোমাদের কেউ যদি বেশি বেশি প্র্যাকটিস করতে যাও তাদের জন্য, ঠিক আছে? বাট বোর্ডের আশাগুলো সবগুলো বেসিক্যালি আমরা সম্ভাব্য ধাপের আগে করে। সম্ভাব্য ধাপ মানে কি? মানে আগের ম্যাথগুলারই সম্ভাব্য আরো কিছু ম্যাথ, ঠিক আছে? সহদর টাইপের। সো প্রুফ করতে বলছে 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y2। মানে যারা মেইন ম্যাথগুলো পারে সম্ভাব্য ধাপ তারা এমনিই পারে। মানে অনেক তোমরা নিজেই চেষ্টা করে দেখো যে এগুলো যারা পারে ওগুলো এমনি পারবে। মেইন ম্যাথগুলোর কিছু এক্সটেনশন থাকে। হ্যাঁ, এই যে ও যেটা বলছে কি এটাই এক্স্যাক্টলি ওইটাই, যে ওইটারই কিছু এক্সটেনশন থাকতে পারে, অথবা অনেক দেখার সময় দেখা যায় সিমিলার টাইপেরই, জাস্ট চেহারাটা ভিন্ন, এরকম, ঠিক আছে? আমরা আগে মেইন ম্যাথগুলো করব, বোর্ডের গুলো করব, সো ওইটাই আমাদের জন্য এনাফ হবে আপাতত। এরপর যখন আমরা রিভিউ করার টাইমে আমরা অনেকবার রিভিউ করার সুযোগ পাবো হয়তোবা, যদি আমরা এই ব্যাচটা কন্টিনিউ রান করি আর কি শেষ পর্যন্ত, যদি এটা চলে অনলাইনটা, তো চললে তখন হয়তোবা আরো রিভিউ করতে পারবো। বাট আপাতত আমরা টার্গেট থাকবে আমরা বোর্ডের অঙ্কগুলো করে চ্যাপ্টারগুলো শেষ করা। সো আমরা এই ওয়াই ফাংশনটাকে এই জায়গায় নিতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করলে এরকম আসবে আশা করা যায়। তো এটাকে যদি আমরা দেখো 2টাকে যদি এই পাশে নিই তাহলে কি লেখা যায় এই ফাংশনটাকে? 2y ইজ ইকুয়াল টু sin ইনভার্স x হোল স্কয়ার। আচ্ছা, সো এটা লিখলাম। এখন চলো প্রথম ডিফারেন্সিয়েশনটা করে দেখি কি হয়। সো 2y1 ইজ ইকুয়াল টু আসবে 2 sin ইনভার্স x, sin ইনভার্স x কে করলে আসবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এবার রুট ওভার 1 মাইনাস x স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসি। 2y1 ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 sin ইনভার্স x। স্কয়ার করে দিই, রুট রাখতে ভালো লাগে না, স্কয়ার করে দিই। স্কয়ার করে দিলে কি আসবে? 2y1 ইনটু,
স্কোয়ার না করলেও কিন্তু মিলে, এই অঙ্কগুলো কিন্তু স্কোয়ার না করলেও মিলে, স্কোয়ার না করলেও 2 sin ইনভার্স x থেকে একটা রুট ওভার a আসে, তারপরেও কিন্তু মিলবে, ঠিক আছে। সো স্কোয়ার করলেই, স্কোয়ার করে আমি আমার সুবিধার্থে, স্কোয়ার করলে কিন্তু একটা ঝামেলা উল্টা হবে, স্কোয়ার করলে কিন্তু লাস্টের দিকে একটা 2y1 কিন্তু ভাগ দিতে হয়, কিন্তু স্কোয়ার না করলে কিন্তু লাস্টের দিকে 2y1 ভাগ দিবে না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, অঙ্ক তুমি অনেকভাবে মিলাতে পারবে, তুমি যেভাবেই করো দেখবে আলটিমেটলি তুমি অঙ্ক স্টেপ শেষ স্টেপ পর্যন্ত যাইতে পারবে। সো বাধা ধরার কোনো নিয়ম নাই, আমার এভাবে করতে ভালো লাগে, আমি এই জন্য এভাবে করি। সো স্কোয়ার করলাম, স্কোয়ার করে দিলে এটা কি থাকতেছে, তো স্কোয়ার করে, ওকে হ্যাঁ, ও আচ্ছা 2 কেটে দিই, 2 কেটে দিই, তাহলে এখানে থাকতেছে y1 স্কোয়ার আর এখানে থাকতেছে 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x হোল স্কোয়ার। আর সাইন ইনভার্স x মানে জানি কি, সাইন ইনভার্স x মানে তো 2y, এটাকে লেখা যায় 2y হোল স্কোয়ার। সো y1 স্কোয়ার ইনটু 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y স্কোয়ার। সো আবার ডিফারেন্সিয়েশন করব, ভুল লিখলাম, সাইন ইনভার্স, ও সরি, সাইন ইনভার্স x স্কোয়ার মানে তো হচ্ছে 2y, সো 4y আসবে না, এই পুরোটার জায়গায় আসবে 2y। এই যে দেখো, সাইন ইনভার্স x হোল স্কোয়ার মানে হচ্ছে 2y, সো এটার পরিবর্তে 2y বসাই দিছি, সো 2y। সো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করি, তো y1 স্কোয়ার কে রেখে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে -2x যোগ 1 মাইনাস x স্কোয়ার কে রেখে y1 স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y1 ইনটু y2, আর 2y কে করলে আসবে 2y1 মাইনাস 2x y1 স্কোয়ার যোগ 1 মাইনাস x স্কোয়ার ইনটু 2y1 y2 ইজ ইকুয়াল টু 2y1। সবাইকে 2y1 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে থাকতেছে xy1 যোগ 1 মাইনাস x স্কোয়ার ইনটু y2 ইজ ইকুয়াল টু 1। সো অ্যান্সার মানে মিলে গেছে, 1 মাইনাস x স্কোয়ার ইনটু y2 মাইনাস xy1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এই জিনিসটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। সো এই ম্যাথটাও আশা করি তোমরা বুঝছো, অনেকটাই আগের ম্যাথগুলোর মতো। সো আজকে ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ, সো আমাদের আর 2টা মাত্র চ্যাপ্টার বাকি আছে ডিফারেন্সিয়েশনের, হয়তো বা 3টা বা 2টা ক্লাস লাগবে। সো আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আশা করি প্রশ্ন নাই, প্রশ্ন না থাকলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারি। স্যার আসসালামু আলাইকুম।